চলুন মাত্র ২ মিনিট। এই ২ মিনিট সময়ের মধ্যে আমরা প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের প্রকারভেদ কি সেগুলো সব বুঝে যাব। যেমন প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকেই কিন্তু প্রোনাউন বলে। যেমন হি, শি, ইট ইত্যাদি। এখানে রাম ইজ এ বয়, হি প্লেইজ ফুটবল। রাম একজন ছেলে, সে ফুটবল খেলে, তাই না? তাহলে রাম কিন্তু ছেলের একটা ছেলের নাম। এই রামের নাম এখানে না লিখে আমরা কি লিখলাম? হি। রামের পরিবর্তে একটা নামের পরিবর্তে আমরা হি লিখেছি, তাই এটাকে বলছে প্রোনাউন। এখানে যেহেতু রাম ছেলে তাই এখানে হি লিখেছি। মেয়ে যদি এখানে হতো তাহলে এখানে শি লিখতাম। যাই হোক, মোস্ট ইম্পর্টেন্ট প্রোনাউনগুলো দেখে নিই। যেমন বলছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? কোনো ব্যক্তি বা প্রাণীর বস্তুর নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়। যেমন আই, ইউ, উই, দে এটসেট্রা। তো এখানে যেমন বলছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আমার নামটা না বলে আমি কি বললাম? আই বললাম। তাহলে এই আইটা হচ্ছে আমার জন্য আমি কিন্তু ইউজ করলাম। ঠিক আছে? তারপরে এখানে যদি বলি যে রাম ইজ এ সিঙ্গার, রাম না বলে আমি বললাম হি ইজ এ সিঙ্গার। একটা নামের পরিবর্তে, ঠিক আছে? যে একটা ব্যক্তির নামের পরিবর্তে হি কথাটা ইউজ করা হলো। তার জন্য এটাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো বস্তু বা নিজের জিনিসের মালিকানা বোঝায়। যেমন মাইন, ইয়োরস, হিস এগুলো আরকি। এগুলো দিয়ে বোঝায়। যেমন এটা যদি বই ধরি, তাহলে এই বইটা আমার। এটা আমার অধিকারে আছে। তাহলে এই বইটাকে বলতে পারি দিস বুক ইজ মাইন। এই বইটা শুধু আমার। ওকে? তো এইটা হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন। নেক্সট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো বস্তু বা ব্যক্তির দিকে ইঙ্গিত করে। যেমন দিস, দ্যাট, দিস, দোস। দিস হচ্ছে কাছের একটা জিনিস, দ্যাট হচ্ছে দূরের একটা জিনিসকে বোঝায়। আর এই দিস হচ্ছে দূরের না কাছের অনেকগুলো জিনিসকে বোঝায়। আর এই দোস হচ্ছে দূরের অনেকগুলো জিনিসকে বোঝায়। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার পেন। ঠিক আছে? একটা জিনিসের দিকে কি করাচ্ছে? কোনো বস্তুর দিকে কেউ করাচ্ছে, কোনো বস্তুর দিকে হচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে এই পেনটা আমার। ওকে? তো দোজ আর মাই ফ্রেন্ডস, ওরা হয় আমার ফ্রেন্ড। তাহলে এই দিস, দোজ, দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন আর কি সাবজেক্ট নিজের ওপর কাজ করছে বা নিজেই করছে বোঝায়। তাহলেই সেটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হারসেলফ ইত্যাদি। তো উদাহরণ হিসেবে যদি বলি যে আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে আমি কাজটা নিজেই করেছি। ঠিক আছে? নিজেই যখন করেছি তার মানে আমি নিজের উপরে জোর দিচ্ছি, তাই না? তো এই মাইসেলফ কথাটা এটাই হচ্ছে কিন্তু কি? এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, তুমি নিজেই এটা করতে পারো। হ্যাঁ? ইয়োরসেলফ। তাহলে মাইসেলফ, ইয়োরসেলফ এই যে প্রোনাউনগুলো এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেমন হুম, হু, হুইচ, হোয়াট, হোয়েন, ইটিসি ইত্যাদি। হ্যাঁ? তো যদি সেন্টেন্স হিসেবে বলি যে হু আর ইউ, এখানে হু মানে হচ্ছে কে। তাহলে এটাই হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কে। ঠিক আছে? হু মানে হচ্ছে কে। হুইচ ইজ ইউর ব্যাগ, মানে হুইচ মানে হচ্ছে কোনটি বা কোনটা। তোমার কোনটি তোমার ব্যাগ বা তোমার ব্যাগ কোনটি। ঠিক আছে? তাহলে হুইচ, হু এগুলো হচ্ছে কি প্রোনাউন, এগুলোকে বলে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন বাক্যকে যুক্ত করে এবং নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক দেখায়। যেমন হু, হুম, হুইচ, দ্যাট ইত্যাদি। তো আগের যে প্রোনাউন যেটা ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল সেখানে হু, হুম এগুলো দিয়ে কিন্তু কি বোঝাচ্ছিল? যে প্রশ্ন করা বোঝাচ্ছিল। কিন্তু এখানে নাউন প্রোনাউনের সাথে যে সম্পর্ক, ঠিক আছে? সেটা কিন্তু বোঝায়। যেমন দিস ইজ দ্য বয়, এটি হলো সেই ছেলে, হু ওন দ্য প্রাইজ, যে প্রাইজটি কি করেছে? জিতেছে। ঠিক আছে? তারপর নেক্সট বলছে কি দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। এই যে ম্যানটা, ম্যান মানে কি? লোকটি। ঠিক আছে? যেই লোকটার সাথে তুমি কালকে দেখা করছো সেটা কিন্তু আমার আঙ্কেল। ঠিক আছে? এই হুমের সাথে এই ম্যানের সম্পর্ক, হুম বলতে এই লোকটাকেই বোঝাচ্ছে। তা তার জন্য এখানে হুম, তারপরে হু এগুলো কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। ঠিক আছে? কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। যেমন সামওয়ান, এনিবডি, নোবডি, এভরিথিং, ফিউ, ম্যানি ইত্যাদি। যেমন উদাহরণ হিসেবে যদি বলি এনিবডি ক্যান লার্ন ইংলিশ উইথ প্র্যাকটিস। এনিবডি মানে যে কেউ আর কি। যে কেউ কি করতে পারে? ইংলিশ শিখতে পারে। প্র্যাকটিসের সাহায্যে ইংলিশ শিখতে পারে। ঠিক আছে? সো এনিবডি,
তারপরে সামবডি, এগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, সামবডি ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ কি করছে, যে দরজায় নক করছে আর কি। ঠিক আছে, তারপরেই হচ্ছে নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউনগুলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কাজের যে আদান প্রদান সেটা বোঝায়, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো আর কি। তাহলে এই ধরনের প্রোনাউনকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক আছে, ইচ আদার, উই শুড রেসপেক্ট ওয়ান অ্যানাদার, আমাদের একে অপরকে সম্মান করা উচিত। তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।